হ্যাঁ স্বাগতা দিদি বলো। ফুলকি, ডিএনএ রিপোর্ট এসে গেছে। কি এসে গেছে? এক মিনিট দাঁড়াও। স্যার স্যার, তমাল দাদা, পিয়াল দাদা, দি ভাই তাড়াতাড়ি এসো, খবর আছে। কি হয়েছে? দাঁড়াও, স্বাগতা দিদি ফোন করেছে। স্বাগতা দিদি, সবাই মিলে একসাথে ভালো খবরটা শুনবো। দাঁড়াও, এবার বলো। ডিএনএ ম্যাচ করেনি ফুলকি। মানে মানে কি বলছেন আপনি ম্যাডাম? ঠিক বলছেন আপনি ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট বড় রাজাবাবু আর ছোট রাজাবাবুর ডিএনএ ম্যাচ না হলে তো সব ইকুয়েশনই উল্টোপাল্টা হয়ে যাবে। এই রিপোর্টটা সত্যি হওয়া মানে তো ছোট রানীমার কথাই সত্যি প্রমাণ হওয়া। স্বাগতা দিদি, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি নিশ্চিত এই ব্যাপারে যে শ্যামানন্দ বাবাই বড় রাজাবাবু। কোথায় কারচুপি হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এর মধ্যে কোনো কারচুপি নেই ফুলকি, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি। আমি ওই ব্লাড স্যাম্পল হসপিটাল প্যাথ ল্যাবে নিয়ে গেছি, আর তোমার বাড়ির লোকেরাই শ্যামানন্দ বাবাকে নিয়ে এসেছিলেন। যেরকমটা প্ল্যান হয়েছিল ঠিক তেমন। এর মধ্যে কোনো কারচুপি নেই ফুলকি। আমি নিজে দাঁড়িয়ে থেকে 2-3 বার টেস্ট করিয়েছি, কোর্টের অফিসিয়ালরাও ছিলেন। এভাবে কোনো কারচুপি হয় নাকি? এবারে এই রিপোর্ট জমা পড়বে কোর্টে। তার আগে আমি খবরটা তোমাদের জানালাম, এরপর অফিসিয়ালি খবর যাবে চৌধুরী মহলে। ছাড়লাম। এবার এটা হতে পারে না স্যার, আমি বলছি কোথাও একটা গন্ডগোল আছে। তো কোথায় ফুলকি, কোথায় গন্ডগোল আছে? দেখো, তোমার সব ইনস্টিংক্ট কিন্তু আমরা মেনেছি, কোনোটাকে অগ্রাহ্য করিনি। ঠিক করে ভেবে দেখো, তোমার এবারে কোথাও ভুল হয়ে যায়নি তো? তমাল দাদা, তুমি বলছো এই কথাটা? না 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 ফুলকি ফুলকি ফুলকি, শোনো শোনো। দাদা তোমাকে কোনো রকম কোনো দুঃখ দিতে চাইনি, শুধুমাত্র বাস্তব প্রমাণের কথাটা বলছে খালি। আরে বাবা, বাস্তব প্রমাণেই তো গন্ডগোলটা করেছে, আর এই সব কিছুর পেছনে ম্যাডামই আছে। বাবা, ম্যাডাম তো খুব একটা সহজ মানুষ নয়, এটা তো সবাই জানে। ফুলকি ফুলকি, একটু শান্ত হও। আমি দুটো কথা বলতে চাই, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, মাথা ঠান্ডা করে শোনো। দেখো, পরপর সমস্ত প্রমাণ তোমার ধারণার বিরুদ্ধে যাচ্ছে বলেই এই কথাগুলো কিন্তু উঠে আসছে। তুমি নিজে একবার ভেবে দেখো তো, প্রথমে বড় রানীমা পরীক্ষা করলেন, সেখানে তোমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। আমরা কিন্তু কেউ কিচ্ছুটি মানিনি, কিন্তু এখন যে পরীক্ষাটা হলো সেটা সরকারি নজরদারিতেই হলো। স্বাগত তো ভুল কিছু বলবে না বা কোনো রকমের কারচুপি করবে না, তাহলে কোথায় কোথায় গন্ডগোলটা হতে পারে তুমি আমায় বলো। সত্যি কি? এই ভাই, তুই কিছু বল না। আমি কি বলবো? আমি কি অন্তর্যামী নাকি? ভেরি কনফিউজ লাগছে আমার। দেখ, আমার কাছে কোনো প্রমাণ নেই, বাট পরিষ্কার কথা হচ্ছে, যখন আমরা ছোট রাজাবাবুকে ধরে ফেললাম, মানে যখন উনি ওই অসুস্থ হবার নাটক করছিলেন ডিএনএ টেস্ট অ্যাভয়েড করার জন্য, তখন উনি নিজে মুখে বলেছেন যে বড় রাজাবাবু যখন মারা গিয়েছিলেন, আই মিন যখন চাউর করা হয়েছিল ওনার মৃত্যু সংবাদ, তখন নাকি ছোট রাজাবাবুরও মনে হয়েছিল যে বড় রাজাবাবু বেঁচে আছেন কোথাও না কোথাও, ঠিক যেমনটা বড় রানীমার মনে হয়েছে। তাছাড়া কাকাবাবু তো এটাও বললেন যে বড় রাজাবাবু ছোটবেলার অভ্যেসের সাথে শ্যামানন্দ বাবার মিল পেয়েছেন উনি। ছোটবেলায় আমার দাদার একটা বদ অভ্যেস ছিল, পা নাচানোর। এই পা নাচানোর বদ অভ্যেসটা আমি ওই শ্যামানন্দ বাবার মধ্যেও দেখেছি। আমি নিশ্চিত উনি আমার বাবা। তার জন্য আমার কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। রক্ত ঠিক রক্তকে চিনে নেয়, ঠিক যেরকম কাকাবাবু চিনতে পেরেছে। ওই রিপোর্ট মিথ্যে, ওই রিপোর্ট ভুল, এইটুকুই শুধু আমি বলতে পারি। কিন্তু এত কিছু কি করে সম্ভব হবে এখন? দেখ রোহিত, আমি তোকে হলপ করে বলতে পারি, আমাদেরকে কেউ এখন রাজবাড়িতে ঢুকতে দেবে না। এটা কিন্তু একদম ঠিক ফুলকি। যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে আর জানা যাবে যে ছোট রাজাবাবুর সঙ্গে শ্যামানন্দ বাবার ডিএনএ ম্যাচ করেনি, মানে ওরা দুজন ভাই নয়, তারপরেও কি আমরা ওই বাড়িতে এন্ট্রি পাবো? তাহলে তদন্তটা হবে কি করে? বলছি, একবার ধানুকে ফোন করবি নাকি? কি হবে ওকে ফোন করে? ধানু কিভাবে হেল্প করবে এখানে? আমি একটা কথা বলবো স্যার। ছোট রাজাবাবু মানে কাকাবাবু আর আদিত্য দত্ত ডিএনএ ম্যাচ করা উচিত, তাই না? বুঝলাম না। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাচ করবে, কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন করছো? আচ্ছা স্যার, কোনোভাবে যদি আদিত্যদার ব্লাড স্যাম্পল জোগাড় করা যায়, সেটা নিয়ে কাকাবাবুর যে ব্লাড স্যাম্পলটা নেওয়া হয়েছে সরকার থেকে, সেটার সাথে মিলিয়ে দেখতে হবে যে কাকাবাবুর ব্লাড স্যাম্পলে কোনো কারচুপি আছে কি নেই। আপনার মনে নেই
আমার আর আপনার চুলের স্যাম্পল নিয়ে বদলে দেওয়া হয়েছিল? I get it, ফুলকি। Yes, I get it. তোরা বুঝতে পারছিস ফুলকি কি বলছে? ও আগে ডাউট ক্লিয়ার করতে চায়। মানে একবার যদি জানা যায় যে ছোট রাজাবাবুর এই ব্লাড স্যাম্পলটা রিয়েল কিনা, সেটা জানা গেলেই আমরা পরের স্টেপটা নিতে পারবো, রাইট? হ্যাঁ, ঠিকই তো। আমার আর ফুলকি ডিএনএ টেস্টের সময় তো রুদ্র স্যাম্পল পাল্টে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ। এক্ষেত্রেও সেরকম কিছু হচ্ছে কিনা কে বলতে পারে? আশা বড়ি চৌধুরী, দ্যাট ওম্যান, শি ক্যান ডু এনিথিং। ফুলকি ইজ রাইট। কিন্তু ভাই, ধানু পারবে কি আদিত্যর ব্লাড স্যাম্পল কালেক্ট করতে? একবার বলে দেখো ধানুকে। স্যার, ফোনটা। হ্যাঁ, হ্যাঁ ফুলকি, বলো। হ্যালো ধানু দিদি, তোমায় একটা কাজ করতে হবে। হ্যাঁ, একদিন রাজমহল থেকে ছোট রানীমা লোক পাঠিয়ে আমাকে চৌধুরী মহলে নিয়ে আসে। মিহির বাবুকে ব্যবহার করে ম্যাডাম কাকা বাবুকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন এতদিন ধরে। ডিএনএ টেস্টের রিপোর্টটা শুনেছো তো? এসপি স্বাগতা রয় মাকে ফোন করে জানিয়েছেন যে ওই সাধু বাবার সঙ্গে বাবার ডিএনএর ম্যাচ খুবই কম। অন্তত ওনারা আর যাই হয়ে যাক না কেন, ভাই হতে পারে না। তার মানে আমার মা ঠিকই ছিল, আর তোমরা সেটা নিয়ে কোর্ট অবধি পৌঁছে গেলে। তাতে কি হলো? কি হলো সেটা তুমি বলো তো আদিত্য। তুমি কি করে এতটা জোর দিয়ে বলছো যে এই রিপোর্ট 100% ঠিক? তার মানে তোমার এত কিছুর পরেও সন্দেহ হচ্ছে? ভানু, ওখানে কিন্তু পুলিশ ছিল, কোর্ট অফিসিয়াল ছিল, সকলের সামনেই ডিএনএ টেস্টিংটা হয়েছে। তাছাড়াও আমার তো জানা নেই যে ডিএনএ টেস্টিংয়ের ওপরেও আর কোনো বড় প্রমাণ আছে বলে। আচ্ছা, এত কিছুর পরেও তোমরা কেন মেনে নিচ্ছ না বলো তো যে তোমরা হেরে গেছো? কি জানো তো আদি, আমি উকিল তো, তাই আইনের ফাঁক ফোকরগুলো খুব ভালো মতো করে জানি। প্রমাণ যে কিভাবে সামান্য এদিক থেকে ওদিক করে দিয়ে দিনকে রাত করে দেওয়া যায় সেটা আমি জানি আর দেখেছি। তবে ডিএনএ টেস্টের রিপোর্ট যদি সঠিক হয় তাহলে তো আমি অবশ্যই হার মানব। ভানু, সত্যি তোমার জেদ দেখে না আমি হতবাক হয়ে যাচ্ছি। তার মানে তুমি কি বলতে চাইছো? মানে আমার মা ওই ব্লাড স্যাম্পেলগুলো চেঞ্জ করে দিয়েছে, আর না হলে একটা ফলস রিপোর্ট বার করিয়েছে, তাই তো? কোনটা? তার মানে কোথাও গিয়ে তুমি মনে করো যে তোমার মা এগুলো করাতে পারে, তাই তো আদি? যে মানুষ অন্য একজনের দেহ পুড়িয়ে দিয়ে বলতে পারেন যে বড় রাজাবাবুর দেহ সৎকার করেছেন, তিনি আরো অনেক কিছুই করতে পারেন। বাকি কাণ্ড কারখানাগুলোর কথা তো ধরলামই না। কিন্তু এত কিছুর পরেও তুমি নিজের মাকে খারাপ ভাবতে পারছো না আদি। কিন্তু কি বলো তো আদি, তোমার মানা না মানার ওপর সত্যিটা পাল্টে যায় না। ধানু, মা কিন্তু বাবা বা বড় মা কাউকে কোনো আঘাত করতে চাননি বলেই অন্য একজনের দেহ সৎকার করে বলেছিলেন যে সেটা জ্যাঠামশাইয়ের দেহ। সেটা আমি নিজে মাকে জিজ্ঞেস করেছি। তাছাড়া মা যে ব্লাড স্যাম্পেলটা পাল্টাবে সেই সুযোগ কি মায়ের কাছে ছিল? সুযোগ ছিল কি ছিল না সেটা আমি কি করে জানবো আদি? আমি তো আর এই ধরনের কাজে এক্সপার্ট নই। তবে আর যাই হয়ে যাক, আমি তোমার মাকে বিশ্বাস করতে পারছি না আদি। ধানু, তুমি এখন যে কথাটা বললে সেটা কিন্তু ভীষণ সিরিয়াস একটা অভিযোগ। আমি বারবার তোমার মুখে মায়ের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারবো না ধানু।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মা যে নির্দোষ সেটা কি করে প্রমাণ হবে বলো? কি করে হবে? আমি যদি এটা প্রমাণ করতে পারি যে মা নির্দোষ, তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি মাকে আর কখনো কোনো দিনও সন্দেহ করবে না। কথা দাও। দেখো ধানু, আমি মানছি আমাদের পরিবারকে বাঁচাতে মা নানান সময় নানান অন্যায় পথ অনুসরণ করেছে, সেটা আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু এই ক্ষেত্রে মা কোনো বেআইনি কাজ করতে পারে না। তোমার মা কালী তোমার সঙ্গে আছেন ফুলকি, উনি পথ করে দিচ্ছেন সত্যি মিথ্যে জানার। আদি নিজেই প্রমাণ দিতে চাইছে যে ওর মা কোনো বেআইনি কাজ করেনি ডিএনএ টেস্টের ক্ষেত্রে। কি হলো ধানু, চুপ করে গেলে যে? সত্যি বলবো আদি, আসলে আমারও না বারবার তোমাকে কষ্ট দিতে ভালো লাগে না মায়ের সম্বন্ধে বলে। আদি একটা কাজ করবে, তোমার ব্লাড স্যাম্পল দেবে খানিকটা, আমি গোপনে একটা প্যাথোলজি ল্যাবে পাঠাবো। স্বাগতা ম্যাডামের সাহায্যে বাবার যে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়েছে তার সাথে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি মেনে নেব যে আমি ভুল ছিলাম, আমরা সবাই ভুল ছিলাম। যে মানুষটাকে বড় রাজাবাবু ভাবা হচ্ছে তিনি বড় রাজাবাবু নন, একই রকম দেখতে। এই আদি, দেবে তোমার ব্লাড স্যাম্পল গোপনে? আমারও শিওর হওয়া দরকার যে মা সত্যি কোনো রকম আর বেআইনি পথ নেয়নি। বাবাকে ব্ল্যাকমেল করার ব্যাপারটা সামনে আসার পর থেকে কোথাও গিয়ে যেন আমিও কিছুটা নড়ে গেছি। কি হলো আদি, চুপ করে আছো কেন? বলো না, দেবে? দেব, আমি ব্লাড স্যাম্পল দেব, ব্যবস্থা করো এক্ষুনি, কিন্তু দেখো এটা যেন কেউ জানতে না পারে। এই যে স্যাম্পলটা। এক্ষুনি আমার একজন চেনা প্যাথোলজিস্ট আসবেন, তিনি রক্ত পরীক্ষা করে দেখবেন। তবে আমি জোর দিয়ে বলতে পারি, ছোট রাজাবাবুর ব্লাড স্যাম্পল কালেক্ট করা থেকে ডিএনএ টেস্ট পর্যন্ত কোনো রকম কারচুপি হয়নি। না না ম্যাম, আমরা জানি সেটা, আমরা কোনো রকম সন্দেহ করছি না, বাট আমাদের একটাই বক্তব্য যে ডিএনএ স্যাম্পল কোনোভাবে রাজবাড়িতেই চেঞ্জ হয়ে যায়নি তো, মানে ওখানে তো আপনি ছাড়া আরো অনেকে ছিল, রাইট? ছিল, তবে আমার মনে হয় না তারা এরকম কিছু একটা করবেন বলে। এনিওয়ে, আমি কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে নিয়ম ভেঙে ছোট রাজাবাবুর ব্লাড নিয়ে এসেছি, শুধুমাত্র ফুলকির জন্য। তবে আপনারা দেখবেন আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে তার বাবার ব্লাড হুবহু মিলে যাবে, এতে কোনো ভুল হবে না। স্বাগতা ম্যাডাম, কি ব্যাপার বলুন তো, আমাকে এই প্যাথ ল্যাবে ডেকে আনলেন? এটা তো এখন ইউজ হয় না। ডক্টর সেন, আপনাকে আমায় একটা স্পেশাল হেল্প করতে হবে। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। ফুলকি, আজ অব্দি তোমার কোনো ইনস্টিংক্টই কোনোদিন ভুল হয়নি। আর যদি তোমার ধারণাটা ভুল হয় তাহলে কি বলবো, কাইন্ড অফ বেইজ্জতি হয়ে যাবে আর কি। হ্যাঁ সেটাই, আমি শুধু ভাবছি ধানু কিভাবে যে স্যাম্পেলটা ম্যানেজ করলো। নিজে এসে রাজবাড়ির ফটকের বাইরে দিয়ে গেছে যখন পাহাড়া চেঞ্জ হচ্ছিল। বিশ্বাস কর, খুব রিস্ক নিয়ে কিন্তু কাজটা করেছে। স্যার, আমার বিশ্বাস রক্ত ম্যাচ করবে না। আমার মন কখনো ভুল বলে না স্যার। শ্যামানন্দ বাবায় যে বড় রাজাবাবু, এতে কোনো ভুল নেই, আপনি দেখবেন। ফুলকি,
আমি যে তোমাকে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু কিন্তু কি স্বাগতা দিদি, ব্লাড স্যাম্পল মেলেনি তাই তো? আমি এখনো সবকটা স্টেপ ম্যাচ করিয়ে দেখে উঠতে পারিনি, তবে প্রাথমিক পরীক্ষা করে যেটা অনুমান করছি, যে দুটো ব্লাড স্যাম্পল আমি দেখছি তারা কোনোভাবেই রিলেটেড হতে পারে না। ব্লাড কানেকশন তো নেই। কি বলছেন কি আপনি? মানে ব্লাড স্যাম্পল দুটো তো আদিত্য আর ছোট রাজা বাবুর, মানে মানে ওরা তো সম্পর্কে বাবা ছেলে। না, আমি যে দুটো ব্লাড স্যাম্পল টেস্ট করছি সেটা বাবা ছেলে রক্ত হতেই পারে না। এটা কি করে পসিবল হতে পারে? আমি নিজে ধূরচটে নারায়ণ চৌধুরীর রক্ত কালেক্ট করে নিয়ে এসেছি, আর এই ব্লাড স্যাম্পেলই কোর্টের লোকজনের সামনে কালেক্ট করা হয়েছিল। কাল তো কোর্ট থেকে অর্ডারও বেরিয়ে আসবে। বড় রাজাবাবু বলে যাকে কোর্টে উপস্থিত করা হয়েছিল তিনি আসলে রাজমহলের বড় রাজাবাবু নন। এছাড়া আমি আরও খবর পেলাম রাজমহলের ছোট রানীমা ফাস্ট ট্র্যাকে কোর্ট অর্ডার বের করানোর ব্যবস্থা করেছেন। স্যার এক্ষুনি চলুন, আমাদের রাজমহলে যেতে হবে। এই অর্ডার কিছুতেই বের হতে দেওয়া যাবে না, ম্যাডামের মুখোমুখি হতে হবে। আরে বাবা, কিন্তু সেটা কিসের ভিত্তিতে করবে ফুলকি? মাথা ঠান্ডা করো, তুমি চিন্তা করে দেখো একটার পর একটা কি হয়েছে। প্রথমে কোর্ট অর্ডার দিল ডিএনএ টেস্ট করার। রাজমহলের বড় রাজা বাবু তার কোনো বাস্তব প্রমাণ আদালতে পেশ করা হয়নি, সেই হেতু এই আদালত ডিএনএ টেস্ট করার নির্দেশ দিচ্ছে। প্রথমে আমরা জানতে পারলাম যে ছোট রাজা বাবুর হার্ট অ্যাটাক হয়েছে, তাই ডিএনএ টেস্ট করানো যাবে না। পরে জানতে পারলাম যে সত্যিকারের হার্ট অ্যাটাক হয়নি। তারপরে জানতে পারলাম যে ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এরপরে উনি ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দিতে রাজি হলেন। এক্স্যাক্টলি, সেটা আমাদের সকলের উপস্থিতিতে। স্যার আপনার মনে আছে আগের দিন কাকাবাবু কিরকম পাথরের মতন ছিলেন? আমি আপনাকে একবার দেখালামও। ধানু দিদি বলল যে উনি নাকি মৌনব্রত নিয়েছেন। তাহলে উনি কে ছিলেন? কিছু হয়েছে নাকি কাকাবাবু? আপনি আপনি কোনো কথা কেন বলছেন না? সব ঠিক আছে তো? বাবা তো নৃসিংহ পুজোর আগে মৌন থাকেন। ওই কী সব দিনক্ষণ আছে রাজবাড়ির, সেই সময় নাকি মৌন থাকতে হয়। আমিও কালকেই শুনলাম সকাল সকাল বাবা নৃসিংহদেবের মন্দিরে গিয়ে ব্রত নিয়ে এসেছে। মানে মানে তুমি বলতে চাইছো সেদিনকে রাজবাড়িতে যিনি বসেছিলেন উনি কাকাবাবু ছিলেনই না? কি হাউ ইজ দিস পসিবল? কাকাবাবুই তো ছিলেন, ওনারই তো ব্লাড স্যাম্পল নেওয়া হলো। স্যার তাহলে আদিত্য দার সাথে ডিএনএ কেন ম্যাচ করলো না? এই ডাক্তারবাবু কি বললেন আপনি শুনলেন না? কোনো একটা রহস্য আছেই আছে। আমরা ম্যাডামের সামনে যাব, ম্যাডামকে সরাসরি জিজ্ঞেস করব উনি কি কারসাজি করেছেন। তো সেটাই বা কোন গ্রাউন্ড থেকে করবে? আগে ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো ফুলকি। এই যে ছোট রাজাবাবুর যে ব্লাড স্যাম্পলটা এখানে আছে সেটা কোত্থেকে এসেছে? লুকিয়ে লুকিয়ে আনা হয়েছে। এটা জানাজানি হলে সবার আগে স্বাগত ম্যামের চাকরি নিয়ে টানাটানি হবে। আর আদিত্যর ব্লাড স্যাম্পল সেটা কি করে পেলাম আমরা? ধানু চাপ খেয়ে যাবে উল্টো দিকে। আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম লুকিয়ে লুকিয়ে করা ডিএনএ টেস্ট আদালত মানবে না, বুঝেছো? সেই অর্ডার কোনোভাবেই থামানো যাবে না। আমাদের শুধু বের করতে হবে যে রহস্যটা কি, কার রক্ত আনা হলো সেদিন। ধানু দিদি ফোন করেছে। হ্যালো হ্যালো ধানু দিদি, জানো কি হয়েছে? আদিত্যদার ব্লাড স্যাম্পল আর কোর্ট থেকে কাকাবাবুর যে ব্লাড স্যাম্পলটা নেওয়া হয়েছিল ওই দুটো ম্যাচ করেনি। ডিএনএ টেস্টের প্রথম ধাপে বোঝা গেছে যে ওই দুটো ব্লাড স্যাম্পল কোনোভাবেই বাবা ছেলের হতে পারে না। কোনো একটা রহস্য আছে রাজবাড়িতে। সেই দিন কে রক্তটা দিল বলো তো? স্বাগতা দিদি জোর দিয়ে বলছে যে ব্লাড স্যাম্পল পাল্টানো হয়নি আর রিপোর্টও জালি নয়। কাল তো কোর্ট থেকে অর্ডারও বেরিয়ে যাবে যে শ্যামানন্দ বাবা রাজমহলের বড় রাজা বাবু নয়। এবার কি করবো বলো তো? আমি যে কি বলবো এখন আমি না বুঝে উঠতে পারছি না। আসলে কাল রাতে একটা বিষয় নিয়ে আমার খটকা লেগেছে, আর ওটাই শেয়ার করতে আমি ফোন
দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। কি বলছে এটা কি ধানু? ফোনটা স্পিকারে দাও না। স্বাগত ম্যাডাম, বাকি টেস্টটা কমপ্লিট করি আমি, আপনি আসুন প্লিজ। আপনি জানেন আমি আসছি। ফুলকি, কোনো প্রয়োজন হলে ডেকো। স্পিকারে দাও, স্পিকারে দাও। ধানু দিদি স্পিকারে দিচ্ছি। এবার বলো, কি খটকা লাগছে তোমার? ফুলকি, আমি তো মাঝে মধ্যেই রাজবাড়িতে ঘুরে বেড়াই। আমি যেদিন এ বাড়িতে ফিরে এলাম সেদিন রাতে করিডোর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম দুজন পেয়ারা ছোট রানীমার চেম্বারের দিকে যাচ্ছিল। তখন অনেক রাত, ছোট রানীমা তখন চেম্বারে ছিলেন না। আমি ওদের পিছু নিয়েছিলাম, তারপর না ওদের আর দেখতে পেলাম না, কোথায় উধাও হয়ে গেল। কাল রাতে যখন আদিত্যর ব্লাড স্যাম্পেল আমি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম তখন আবার দেখলাম দুজন পেয়ারা খাবার নিয়ে যাচ্ছিল। আমি ওদের পিছু নিয়েছিলাম। কিছু লাগবে বৌরানী? না না, কিচ্ছু লাগবে না, তোমরা যাও না। আমি ওদের পিছু নিয়ে বেশি দূর যেতে পারিনি ফুলকি, তবে এইটুকু দেখলাম যে ওরা একটা সুড়ঙ্গ দিয়ে খাবার নিয়ে ঢুকে গেল। কি যে চলছে এই বাড়িতে আমি কিচ্ছু বুঝতে পারছি না ফুলকি। ধানু ধানু, তুই এখন এসব করতে যাস না। এখন আমি আর তোর সাথে দেখা করতে চাই গোপনে। সেটা কি করে করবো সেটা বল। ওই ম্যানহোল দিয়ে, যে ম্যানহোল দিয়ে জামাইবাবু ম্যাডামের গুরুজির সাথে পালিয়েছিল, ওই দিক দিয়ে তো রাজবাড়িতে ঢোকা যায়। ধানু দিদি, তুমি অপেক্ষা করো, আমরা আসছি তোমার কাছে। আজ সন্ধ্যেবেলাতে এই রহস্যটা বের করবো। আমার মনে হচ্ছে এই খাওয়ার নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে কাকাবাবুর ব্লাড স্যাম্পেলের রহস্য।